বলেন রহমান, সুবহানাল্লাহ। আমাদেরকে সর্বোত্তম মর্যাদা দান করেছেন কে? আল্লাহ তাআলা তার পরিচয় স্পষ্ট করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শান শৌকতকে স্পষ্ট করেছেন। এ মানুষকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন সেই কথাটাও সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, কুল কায়নাতের লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুকাত সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহর সৃষ্টির সৌন্দর্য পূর্ণাঙ্গ রূপ নিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির সৌন্দর্য পূর্ণাঙ্গ হয়নি। জমিনকে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাজায়া আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ করেননি যতক্ষণ পর্যন্ত মানব জাতিকে রব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি না করেছেন, ততদিন পর্যন্ত পৃথিবীর সুন্দর সাজানোর সমাপ্তি ঘটেনি। মানুষ সৃষ্টি করেছেন, এই পৃথিবী সাজানো পূর্ণাঙ্গ সমাপ্তি ঘটেছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি রব্বুল আলামিন মালাইকাদের কাছে প্রস্তাবনা করলাম। কি প্রস্তাবনা করলাম? ও মানুষ, তোমরা জেনে নাও, তোমাদেরকে এমনে এমনে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। আমি রব্বুল আলামিন তোমাদেরকে শুধু শুধু জমিনে পাঠাই নাই। তোমাদেরকে জমিনে পাঠানোর পিছনে অনেক বড় হিস্টোরি রয়েছে, অনেক বড় ইতিহাস রয়েছে, ঠিক না ব্যাঠি? জমিনে আমাদের আগে, আমাদের পূর্বে বহু মাখলুক জমিনে এসেছে, আল্লাহর বহু সৃষ্টি জমিনে এসেছে। জিন জাতি জমিনে আসলো, তারা পুরো পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বসবাস করার মতো পরিবেশ করে দিয়েছেন। কিন্তু এই জিন জাতি পৃথিবীতে আসার পর তারা আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে, আল্লাহর প্রশংসা ছেড়ে দিয়ে তারা মাখলুকের প্রশংসায় লেগে গিয়েছে, জমিনের মোহাব্বতে পড়ে গিয়েছে। জমিনের ভিতরে মারামারি, কাটাকাটি, দালান কোঠা নির্মাণ করবে, কে কত বড় বাড়ি বানাবে, কে কত বেশি সম্পদের মালিক হবে, কে কতটা দেশের রাজত্ব গ্রহণ করবে, কে কাকে ঠকায়া কে ক্ষমতায় আসবে, এই চিন্তায় মগ্ন হয়ে গিয়েছে। বিধায় আল্লাহ তাআলা দুনিয়া থেকে, জমিন থেকে এই জিন জাতিকে চূড়ান্তভাবে ধ্বংস করে আল্লাহ তাআলা তুলে নিয়েছে। সুবহানাল্লাহ। তো এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বহু মাখলুক পাঠিয়েছেন, কিন্তু মানব জাতিকে সৃষ্টি করে এই পৃথিবীর সৌন্দর্যকে আল্লাহ তাআলা চূড়ান্ত রূপ ধারণ করিয়েছে। এই জন্য আমাদের মানুষের দাম কম না বেশি? কথা বলেন, জোরে বলেন, কম না বেশি? কত বেশি? হিসাব করতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে, মানব, তোমাকে আমি এমনি এমনি সৃষ্টি করি নাই রে বান্দা, তোকে শুধু শুধু জমিনে পাঠাই নাই, জমিনে পাঠিয়েছি আমি আল্লাহ এই জন্য তুই জমিনে যাবি, আমি আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করবি, জমিনে জীবনের সর্বোচ্চটুকু কোরবানি করে হলো এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য তুমি মেহনত করবা, এই জন্য আমি তোমাকে জমিনে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে, নামাজ পড়বা এটা যেভাবে ইবাদত, যাকাত প্রদান করবা এটাও তেমনি ভাবে ইবাদত, হক কথা বলবা এটাও তেমনি ইবাদত, হালাল রুজি খাবা এটাও তেমনি ভাবে ইবাদত, সত্য কথা বলবা এটাও কিন্তু ইবাদত। পাশাপাশি বান্দা, এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তোমাকে সংগ্রাম করতে হবে, তোমাকে বাতিলের সামনে মোকাবেলায় তোমাকে লেগে যেতে হবে, বাতিলের সামনে তোমাকে সত্য কথা বলতে হবে। রব্বুল আলামিন বলো, এই দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ। নাকি শুধু নামাজ পড়ার জন্য জমিনে পাঠাইছে? শুধু রোজা রাখার জন্য? শুধু লাইলাতুল বারাতে রাত্রে বেলা জায়গা জায়গা নামাজ পড়ার জন্য? না, এই জন্য পাঠায় নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন ফেরেশতাদের কাছে মানব সৃষ্টি সম্পর্কে উপস্থাপন করলাম, আবেদন করলাম, তাদের সাথে পরামর্শ করলাম, এখান দিয়ে ঠান্ডা বাতাস আসে, ঠান্ডা বাতাসটা গলায় সরাসরি নাক দিয়ে ঢোকে। প্রিয় হাজিরিন, তো আল্লাহ তাআলা বলে যে আমি মানব জাতিকে তোমাদেরকে সৃষ্টি করার জন্য আমি ফেরেশতাদের সাথে পরামর্শ করলাম। লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতাকুল, আমি জমিনে আমার খলিফা, আমার প্রতিনিধি পাঠাতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে এমপি মন্ত্রী, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরা আমাদের বাংলাদেশ থেকে যদি কাউকে ইনভাইট করে কোনো দেশের গভর্নমেন্টকে, প্রধানমন্ত্রীকে, তখন তার নানান ব্যস্ততার কারণে সে আসতে পারে না, কিন্তু সে না আসতে পারলে কি হবে, তার প্রতিনিধি পাঠায়। ঠিক না বে ঠিক? তার কি পাঠায়? প্রতিনিধি পাঠায়া তার কাজটাকে ওই প্রতিনিধির মাধ্যমেই কমপ্লিট করে নেওয়া হয়। ঠিক না বে ঠিক? আল্লাহ বলে, বান্দারে আমি আসমান সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম, কুল কায়নাত সৃষ্টি করলাম, কিন্তু আমি আল্লাহ জমিনে তোমাদেরকে প্রতিনিধি বানায়া পাঠাইলাম। কি বানায়া পাঠাইলাম? তোমাদেরকে প্রতিনিধি বানায়া পাঠাইলাম। এই প্রতিনিধির কাজ কি তোমাদেরকে জানতে হবে। প্রতিনিধির কাজ শুধু নামাজ পড়া নয়, ফেরেশতারাও নামাজ পড়েছে, ফেরেশতারাও আল্লাহর গোলামিতে সর্বক্ষণ মশগুল থাকে। জিন জাতি, আমাদের মানুষের আগে যাদেরকে জমিনে পাঠিয়েছেন আল্লাহ, তারাও সারাক্ষণ নামাজ পড়তেন, তারাও আল্লাহর গোলামি করতেন। এটাই শুনতো চূড়ান্ত কাজ নয়। আল্লাহ বলে এর বাহিরেও কিছু কাজ রয়েছে, প্রতিনিধি হিসাবে কিছু দায়িত্ব আমাদের রয়েছে। রব্বুল আলামিন বলেন, আমি আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি। এই আসমান এবং জমিনের মধ্যখানে আমার দিন প্রতিষ্ঠার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রতিনিধি বানাইয়া জমিনে পাঠাইলাম। ওই জমিনে গিয়ে কোনো মানুষের তন্ত্র তোমরা প্রতিষ্ঠিত করবা না। আল্লাহর দিন খেলাফতে ইসলাম প্রতিষ্ঠার জন্য তোমার জীবনের সর্বোচ্চ মেহনতটুকু তুমি জমিন থেকে আসবা। বিনিময় বান্দা আমি তোমাকে কি দিব? ও বান্দা জানুনি, আল্লাহ বলে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। বান্দা তুমি জমিন থেকে আমি রব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জমিনে মেহনত করে আসবা। আমি রব্বুল আলামিনের হুকুমকে জমিনের প্রত্যেকটা মানুষের মাঝে বাস্তবায়ন করে আসবা। তোমাকে পুরস্কার হিসাবে আমি রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করব। এবার মুসলমান বলেন তো দেখি, আমরা কি জান্নাতুল ফেরদাউস চাই কি চাই না? কে কে চাই? লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। এই জান্নাতুল ফেরদাউস কেমন জান্নাত জানেন নাকি? এই জান্নাতুল ফেরদাউস সম্পর্কে কিছু কথা বলা দরকার আছে না? যেই জিনিস সম্পর্কে জানা হয় সেই জিনিসের কদর বেড়ে যায়। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বলেন, জান্নাত হলো এমন একটা ঠিকানা, জান্নাত হলো এমন একটা জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আটটি জান্নাতের মাঝে আমি রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নামক যেই জান্নাতের ঘোষণা দিয়েছি, এই জান্নাত সাধারণ কোনো জান্নাত না। এই জান্নাত হলো এমন একটা জান্নাত, বলে হয় ওই 60টি জান্নাতের মেহমানদেরকে যখন কখনো কখনো কোনো সময় যদি জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করানো হয়, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কি ইতিপূর্বে এর থেকে ভালো কোনো নেয়ামত পাইছো নাকি আল্লাহর, ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে না, এর থেকে ভালো কোনো নেয়ামত পাই নাই। অর্থাৎ জান্নাতুল ফেরদাউস পাওয়ার সাথে সাথে এর পূর্বের 60টি জান্নাতের ইতিহাস বান্দা ভুলে যাইবে। সুবহানাল্লাহ। বলে বেশি সুখ পাইলে আল্লাহর কথা ভুললা যা, কথা আছে না একটা? তো জান্নাতুল ফেরদাউস পাওয়ার পর বাকি জান্নাতের ভিতরে যে কত আরামে ছিল সে আরামের কথাই ভুলে যাবে। বলে জান্নাতুল ফেরদাউস হলো এটা ভিন্ন রকম একটা জান্নাত। বলে ওই জান্নাতের ভিতরে কারা থাকবে জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের ভিতরে থাকবে 1 নাম্বার মান নবীন। পৃথিবীতে যাদেরকে আমি রব্বুল আলামিন নবী বানিয়ে পাঠিয়েছি, যাদেরকে আমি রব্বুল আলামিনের প্রতিনিধি করার জন্য, জমিনের মানুষকে লিডারশিপ করার জন্য, জমিনের মানুষগুলো যখন দলে দলে বিভক্ত হয়ে মানুষের পূজা করা শুরু করে দিয়েছে, মূর্তি পূজা করা শুরু করে দিয়েছে, মাখলুকের পূজা করা শুরু করে দিয়েছে,
তখন আমি জমিনে একজন লিডার প্রেরণ করেছি, আমি জমিনে একজন হকের বার্তাবাহক প্রেরণ করেছি, যার মাধ্যমে আমি রব্বুল আলামিন জান্নাতের সংবাদ দিয়েছি, জাহান্নামের ভয় মানুষকে দেখিয়েছি। ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবে। তাদেরকে বলা হয় কি? নবী। আল্লাহ বলে জান্নাতুল ফেরদাউসের ভিতরে প্রথম যে জামাত অন্তর্ভুক্ত থাকবে তারা হলেন মান নাবিয়িন, নবীগণ। সুবহানাল্লাহ কোন। এবং এই নবীদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। কি হিসাবে? বিনা হিসাবে। সুবহানাল্লাহ কোন না? নবীদের জীবনের শুরু শেষ, আগে পিছনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন অগ্রিম কে? কে দিয়েছেন? রব্বুল আলামিন বলেন তারপর 2 নম্বর মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই 4 প্রকার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের ভিতরে দাখিল করাবেন। এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। বিনা হিসাবে জান্নাত দিবেন তো ছোট জান্নাত দিবে না, বিনা হিসাবে জান্নাত দিবে সব থেকে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউস। আমাদের দেশের ভিতরে কেউ যদি মাগনা কিছু দেয় তাহলে ভালোটা দেয় না খারাপটা দেয়? কথা কয় না, বোঝেন নাই মনে হয়। মনে করেন কেউ কাউরে মাগনা কিছু দিছে, তখন মার্কেটের সব থেকে ভালোটা দিতে চায় না, একটু পচাটা দেয়। ঠিক না? ঠিক। মানে ভালোর ভিতরে যেটা খারাপ আর কি ওটা দেয়, ভালোটা সব থেকে সেরাটা নিজের জন্য রাইখা দেয়। আল্লাহ বলে বান্দা এই চরিত্র দুনিয়ার মানুষের হতে পারে, দুনিয়ার মাখলুকের হতে পারে, এই চরিত্র কিন্তু আমি আল্লাহর না। আমি আল্লাহ যখন বান্দাকে কোনো পুরস্কার দেই সেই পুরস্কারটা ছোট দেই না। আমি বান্দাকে যখন কোনো পুরস্কার দেই সেই পুরস্কারটা এমন পুরস্কার দেই যে পুরস্কার জগতের ভিতরে সব থেকে সেরা পুরস্কার আমি আমার বান্দাকে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সেই কথা বলে বান্দা তুমি যদি জমিনে গিয়েছো, তোমাকে যেহেতু জমিনে আমি আল্লাহ পাঠিয়েছি আমি রব্বুল আলামিনের গোলামির জন্য, রসুলের আদর্শের উপরে যদি তুমি আমার হুকুমগুলো পুরা করো তাহলে তোমাকে আমি নবীদের সাথেই জান্নাত দান করব। কার সাথে? ওই যে 4 শ্রেণী বলছিলাম না, মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সালিহিন শব্দের অর্থ হলো নেককার বান্দা বান্দি। সুবহানাল্লাহ। কাদেরকে? নেককার আল্লাহর বান্দা বান্দিদেরকে। এই জন্য নামাজ ছাড়া কি নেককার বান্দা বান্দি হওয়া সম্ভব? রোজা ছাড়া, হজ ছাড়া, যাকাত ছাড়া, সত্য কথা ব্যতীত গুনাহ না ছাইরা নেককার হওয়া যাবে? কথা বলেন। জিনাহ করবেন আর বলবেন যে আমি মুমিন, এই মুমিন কি জান্নাতে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি যদি মুমিন হতে চাও, মুমিনদের আমি কিছু বৈশিষ্ট্য দিয়েছি। আবার আমি রব্বুল আলামিন যাদেরকে ক্ষমা করব না, যাদের গুনাহগুলো এত বড় জঘন্য অপরাধ, যে অপরাধগুলোকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না, তাদের জামাত তাদের শ্রেণীকেও আমি কোরআনের ভিতরে স্পষ্ট নোট করে দিয়েছি। ও বান্দা তোমার জন্য 2টা রাস্তা আমি খোলা রেখেছি। একটা রাস্তা ডান দিকের রাস্তা, যেই রাস্তা হলো জান্নাতের রাস্তা। আরেকটি রাস্তা হলো বাম দিকের রাস্তা, যেই রাস্তা হলো জাহান্নামের রাস্তা। বান্দা তুমি ডিসিশন নাও, তুমি চিন্তা ভাবনা করে তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি ডান দিকের রাস্তায় হাঁটবা নাকি বাম দিকের রাস্তায় হাঁটবা? তুমি কি জান্নাতের রাস্তায় চলবা নাকি জাহান্নামের রাস্তায় চলবা? মুসলমান জবান খুলে বলেন আমরা জেনে শুনে বুঝে কি জান্নাতের পথে থাকবো নাকি জাহান্নামের পথে? তাহলে জান্নাতের পথ, জান্নাতের রাস্তা আমাদের জানা দরকার আছে না নাই? আবার যেই শ্রেণীকে আল্লাহ ক্ষমা করবে না, বলে কখন ক্ষমা করবে না? সকালবেলা দোয়া করলে ক্ষমা করবে না এরকম না, না এরকমটাও না। বলে লাইলাতুল বারাত, নিসফে শাবান, এই সবে বরাতের রজনী তো আল্লাহ যাদেরকে ক্ষমা করবে না। লাইলাতুল কদরের রজনী তো আল্লাহ যাদেরকে ক্ষমা করবে না।
আল্লাহ তাআলা তাদের লিস্ট কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে, তাদের তালিকা কোরআনের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে তাদের লিস্ট দিয়েছে, এই জন্য দিয়েছে আমার কোনো বান্দা যেন ভুল বশতে ওই সমস্ত নাফাক মানুষের ষড়যন্ত্রের জালে শিকার হইয়া আমার কোনো বান্দা যেন জান্নাতের পথ থেকে যেন জাহান্নামের পথে না চইলা যায়। এই জন্য ওই 8 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নোট করে মানুষের সমাজে জানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। যেই 8 শ্রেণীর মানুষকে সাধারণ দিনে তো ক্ষমা করবেই না, সাধারণ দিনে ক্ষমা তো করবেই না, লাইলাতুল বরাতও ক্ষমা করবে না, নাউজুবিল্লাহ কোন, লাইলাতুল কদরও ক্ষমা করবে না। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার মুসলমান বলেন তো দেখি, ওই 8 শ্রেণীর মানুষ থেকে আমরা নিজেদেরকে মুক্ত করা দরকার আছে না নাই? কতটা জরুরি? বলে জান্নাতে যাওয়া যতটা জরুরি, বলেন জান্নাতে যাওয়া যতটা জরুরি, জাহান্নাম থেকে বাঁচতে হলে যতটা জরুরি, এই 8 শ্রেণীর মানুষকে চেনা ততটা জরুরি। ঠিক না বে ঠিক? আমলের নিয়তে আমরা শুনবো তো ইনশাআল্লাহ। কেউ কি বিরক্ত হচ্ছেন? ডিউটি আছে কারো? কারো যদি ডিউটি থাকে ওই ছাদে গিয়া না হয় মাদ্রাসার ভিতরে গিয়া ফরজ নামাজ আদায় করে যদি পারেন একা একা ইবাদত করে আল্লাহর রাস্তায় আপনি যায়েন গা, আপনি আমগরে তাড়াহুড়া দিয়েন না। আমরা আজকে সারাটি রাত কার রাহে কোরবানি করব ইনশাআল্লাহ। বলেন যাগো ডায়াবেটিস আছে, যাগো ডায়াবেটিস আছে তাদের জন্য মসজিদের অজুখানার ব্যবস্থা আছে। এতদিন মসজিদের টয়লেট ছিল না, পেশাবখানা ছিল না, এখন ব্যবস্থা আছে। ডায়াবেটিস যাগো আছে তারা ওই ফাঁসে ফাঁসে বসেন, পিছনে পিছনে বসেন, যেন আসলে দৌড় দিতে পারেন, বুঝছেন নি? আল্লাহ তাআলা ডায়াবেটিস নামক এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন কোন। আপনারা কষ্ট পায়েন না ভাই। তাহলে এই 8 শ্রেণীর মানুষকে আমাদের চেনা দরকার আছে। বলেন তো দেখি, এই 8 শ্রেণীর মানুষ কি আমাদের সমাজে বসবাস করে নাকি আমাদের সমাজের বাহিরে বসবাস করে? তারা আমাদের কারো ভাই, তারা আমাদের কারো বাবা, তারা আমাদের কারো বন্ধু, তারা আমাদের কারো বান্ধবী, তারা আমাদের কারো কারো আপনজন। আল্লাহ তাআলা বলে, বান্দা এই 8 শ্রেণীর মানুষকে তোমাকে চিহ্নিত করতে হবে। আমরা এই 8 শ্রেণীর মানুষকে চিহ্নিত করে এদের থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে সর্বোচ্চ মেহনত করা লাগবে, সর্বোচ্চটুকু কোরবানি করা লাগবে। এমনও হতে পারে নিজের ঘরের বউ ছেড়ে দিতে হবে। প্রস্তুত আছেন না? রাজি হয় না, বউয়ের ভালোবাসা পাগল হয়ে গেছ। আরে বলে যেই বউ তোমাকে জাহান্নামে টাইনা নিয়ে যাবে ওই বউয়ের সাথে সংসার করা নাজায়েজ। কি? যেই বউ তোমাকে নামাজ পড়তে দিবে না, যেই বউ তোমাকে দাড়ি রাখতে দিবে না, যেই বউ তোমাকে হালাল খাইতে বাধ্য করবে না, হারামের প্রতি উৎসাহিত করবে, যেই বউ তোমাকে গুনাহের রাস্তা সহজ করে দিবে, নেকের রাস্তা বদ্ধ করে দিবে, ওই বউয়ের সাথে তোমার সংসার করা জায়েজ নাই। কারণ তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, তোমাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে হবে। ঠিক না বা ঠিক? এবার বলেন, বউ বেশি দরকার নাকি জান্নাত বেশি দরকার? কার কার জান্নাত বেশি দরকার? মাশাআল্লাহ, হাত নামান। এবার বলেন, জান্নাতকে মাইনাস করে বউ কার বেশি দরকার? নাই? আল্লাহ হেফাজত করুন, আমিন কোন। আল্লাহ তাআলা আমাদের বাবার মতো আমাদেরকে বউ দান করুক, আমিন কোন। আমগো আব্বাজানের আমাদের আব্বাজানের স্ত্রী, আমাদের আম্মাজান, যিনি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিলেন, তার নাম হলেন কি? হযরতে জানেন না? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করছেন কার পেট থেকে? হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। তো হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন বাধ্য স্ত্রী ছিলেন যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে জমিনে, এমন সময় আল্লাহ হুকুম করছে সন্তান এবং স্ত্রীকে বনবাসে রেখে আসো পাহাড়ের চূড়ায়। স্বামী গিয়ে সন্তান এবং স্ত্রীকে রেখে আসছে। স্ত্রী জিজ্ঞাসা করছে কোথায় নিয়ে যাও? বলছে আল্লাহর হুকুম আসছে। দ্বিতীয়বার স্ত্রী জিজ্ঞাসা করে নাই, বলে আল্লাহর হুকুম আসছে তো ভালো কথা, আমাদেরকে যে রাইখা যাইতে আসো দুপুরের পরে আমরা কি খাবো সেই খাবারে তো নাই। এরকম প্রশ্ন করে নাই, কারণ তার কানে শব্দ এসেছে কার হুকুম? এরকম স্ত্রী আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ তাআলা দান করুক, আমিন কোন।
আর যার বউ রাত্রে 10টার পরে ঘরে গেলে ঝাড়ু আর লাঠি নিয়ে দাঁড়ায় থাকে, হের অবস্থাটা কি? আজকে রাত্রে তো মনে কষায় লাইব। যাক, আজকে রাত্রে কষাক আর সিরাক যাই করুক, মাগার আমরা এই রহমতের রাত, এই বরকতের রাত আমরা কারো জন্য বঞ্চিত হব না ইনশাআল্লাহ। কোন বন্ধু বান্ধব আজকের জন্য সব তালাক, 3 তালাক, একবারে 22 তালাক, বুঝতে পারছেন? বউরে কবেন যে আজকে রাতে যদি কল দাও কখন আসবেন এই কথা বলো, তাহলে কিন্তু খবর আছে। ঘরের গেটের দরজা বাহির দিয়ে দরকার লাগাই দিয়ে আসবেন, যায়া বলছেন না। আর যারা আসছেন তো আসছেনই, আর যারা শুনতেছে একবার বলতেছে আর কি, আপনারা আবার উইটা যায়েন কেন, তালা মারতে দেখেন, তালাও ধরে রেখে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, আমিন কোন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 8 শ্রেণীর মানুষের পরিচয় দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের রওয়ায়াতের ভিতরে এসেছে, যেই 8 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল বারাতও মাফ করবে না, লাইলাতুল কদরও মাফ করবে না, ঈদের দিনও মাফ করবে না, রমজানের দিনও মাফ করবে না, ইফতারের সময়ও মাফ করবে না, সেহরির সময়ও মাফ করবে না, সূর্য উদিত হওয়ার সময়ও মাফ করবে না, সূর্য ডুবে যাওয়ার সময়ও মাফ করবে না। আমি যেই যেই সময়গুলোর কথা বলেছি এই প্রত্যেকটা সময় হলো দোয়া কবুল হওয়ার সময়। ও মুসলমান জবান খুলে বলুন, যেই 8 শ্রেণীর মানুষ এই সময়ও মাফ পাবে না, তাদের অপরাধ ছোট না বড়? কথা বলেন, ছোট না বড়? তাদেরকে চিহ্নিত করা দরকার আছে না নাই? এবং আমরা ওই সমস্ত অপরাধকে চিহ্নিত করে নিজেদের ঈমান এবং আমলকে, নিজেদের ঈমান এবং অস্তিত্বকে বাঁচানো দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কুরআন ও কারীমের ভিতরে ইরশাদ করেন, লা তুশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে যারা কাউকে শরীক করবে, আল্লাহ তাআলার সাথে যে কাউকে অন্তর্ভুক্ত করবে তাদেরকে বলা হয় মুশরিক। তাদেরকে কি বলা হয়? আরো জোরে। যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা ইসলামের সত্য কথাগুলাকে নেতার পক্ষে নেতার বিপক্ষে যাইবগা এই জন্য সত্য কথাকে সত্য বলে না, তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠার বিরুদ্ধে যাবে, যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে যাবে, আল্লাহ শুধু কোরআনে নামাজের কথা বলেছে এরকমটা নয়, আল্লাহ কোরআনে শুধু রমজানের রোজার কথা বলেছে এরকমটা নয়, আল্লাহ কোরআনে শুধু যাকাতের কথা বলেছে এরকমটা নয়, আল্লাহ কোরআনে শুধু পর্দার কথা বলেছে এরকমটা নয়। বলে একটা মানুষ দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে তাকে কবরে দাফন করা পর্যন্ত তার জীবনের এই মধ্যখানে 60, 70, 80 বছরের জিন্দেগিতে যতটা কাজ করবে, যতটা কাজ তার দ্বারা সংগঠিত হবে, প্রত্যেকটা কাজের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দিক নির্দেশনা দিছে কি দেয় নাই? এই প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা কাজকে যারা আল্লাহর দ্বীনকে, ইসলামকে শ্রদ্ধা করে করে যারা পালন করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা মুশরিকদের বিপক্ষের দল, এরা মুশরিকদের বিপক্ষের জাতি, এরা মুশরিকদের বিপক্ষের জামাত, যাদের নাম হলো ঈমানদার, যাদের নাম হলো মুসলিম, যাদের নাম হলো মুমিন। সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, যারা আল্লাহর দ্বীনের প্রত্যেকটা হুকুমকে পূর্ণাঙ্গভাবে বিশ্বাস স্থাপন করে, ও মুসলমান, তুমি মানতে পারো না এটা তোমার ব্যর্থতা, তুমি নামাজ পড়তে পারো না এটা তোমার ব্যর্থতা, তুমি রোজা রাখতে পারো না এটা তোমার ব্যর্থতা, তুমি পর্দা করতে পারো না এটা তোমার ব্যর্থতা, তুমি সত্য কথা বলতে পারো না এটা তোমার ব্যর্থতা। তবে হ্যাঁ, তোমার এই ব্যর্থতার অপরাধ ক্ষমা আছে যদি তুমি আল্লাহর কাছে তওবা করো। পক্ষান্তরে যদি তুমি আল্লাহর এই সকল দ্বীনের হুকুমগুলাকে যদি তুমি প্রত্যাখ্যান করো, প্রত্যাখ্যান শব্দের অর্থ আমি আমার মতো বলে দিচ্ছি, অর্থাৎ আল্লাহর কোন দ্বীনের হুকুমকে আপনি মানেন না, বলে এটা আল্লাহর হুকুম হতে পারে না, নামাজ পড়বো কেন নামাজ পড়বো না, নামাজ আমি বিশ্বাস করি না, রোজা রাখবো কেন রোজা আমি রাখবো না, রোজা বিশ্বাস করি না,
হজ করব কেন? ইসলামের যত হুকুম রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ফি সাওমি রমাদান। কয়টা? আরো জোরে। 5টা। আল্লাহর নবী বলেন ইসলামের মূল 5টি স্তম্ভ, ইসলামের মূল 5টি খুঁটি রয়েছে। এই 5টি খুঁটি হলো ইসলামের এমন একটা খুঁটি, একটা খুঁটি যদি কোনো মানুষের ভিতরে না থাকে, একটা জিনিসকে যদি কোনো মানুষ যদি প্রত্যাখ্যান করে, তাহলে সে ঈমানদার হতে পারে না, তাহলে সে ঈমানদার হতে পারে না, তাহলে সে মুমিন হতে পারে না। তার মুমিন বলা সম্ভব না। ভাইরা আমার, এই জন্য আমাদের এই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কার দিক নির্দেশনায় চলবে? যদি বলি ভোট দেওয়ার সময় নেতার নির্দেশনায় চলবে। এই যে এই নির্বাচনকে সামনে রাখা, একটা কথা বলে দিই, এই নির্বাচনকে সামনে রাখা কত মানুষ যে মুশরিক হয়ে যাইবে, কত মানুষ যে ঈমান হারায় ফেলবে, হিসাব নাই। কেন হারাবে জানেন? দানের শেষে ভোট দিবে সেই জন্য না, সেই জন্য না। নৌকায় ভোট দিবে সেই জন্য না। দাঁড়িপাল্লায় ভোট দিবে সেই জন্য না। এই জন্য মুশরিক হয়ে যাবে কেউ যদি আল্লাহর দ্বীনকে প্রত্যাখ্যান করে, কেউ যদি হককে প্রত্যাখ্যান করে, কেউ যারা আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, তাদেরকে যদি রাজাকার বলে, তাদেরকে যদি জালেম বলে, তাদের যদি গায়ে হাত তোলে, তাদেরকে যদি ধাওয়ানি দেয়, তাদের নামে যদি মামলা করে, তাদের উপর যদি হামলা করে, তার মানে হলো সে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হোক সে এটা চায় না। অতএব সে মুমিন হতে পারে না, সে মুশরিক। আর যারা জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মেহনত করে, আপনার ভালো লাগে না, আপনি তাদেরকে পছন্দ করেন না, ভোট দিয়েন না, কিন্তু আপনি তাদের বিরুদ্ধে যায়েন না, তাহলে কিন্তু ঈমান অটো তালাক হয়ে যাবে। কি হয়ে যাবে? অটো তালাক হয়ে যাবে। আজকে আমাদের এক ভাই মজার একটা কথা বলছে, হুজুর আমরা যে কেমন জমিনে বাস করি, কেমন সমাজ, কেমন বর্তমান প্রেক্ষাপট হয়েছে, মানে যে কোনো একটা বিষয় নিয়ে বলছে, আমি সেটা বললে হয়তো অনেকের কাছে কষ্ট লাগবে, তো দুইটাই বলি। আমাদের দেশে 2জন কিংবদন্তি, এদেশে 2জন কিংবদন্তি কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিছে, ঠিক না ঠিক? একজন হলো আমাদের শহীদ হাদি, ওসমান হাদি, আরেকজন হলেন এদেশের কয়েকবারের প্রেসিডেন্ট ছিলেন, হ্যাঁ, খালেদা জিয়া। আল্লাহ তাআলা জান্নাত, মরহুমাকে জান্নাত নসিব করুন, আমিন কোন। তো এই 2জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো উনি আমাকে বললেন যে ভাই বিশ্বাস করবেন হুজুর, আপনি গেছেন কি গেছেন না জানি না, কিন্তু আমি গেছি, আমি দেখছিলাম যে ওখানে যত লক্ষ মানুষ জানাজা পড়তে আসছে, একটাও জোহরের নামাজ পড়ে নাই। ম্যাক্সিমাম কি পড়ে নাই? জোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই। আর যারা জানাজা পড়ছে তার ভিতরে অর্ধেক একবারে ওযু সারা জানাজা পড়ছে। কথা সত্য না মিথ্যা? আচ্ছা বলেন তো, 1 লক্ষ জানাজারে এক জায়গায় রাখলে 1 ওয়াক্ত নামাজের সমান হবে? কথা কনা। আচ্ছা ভাই, আমি কেউ খালেদা জিয়ার বিপক্ষে বলছি না, আমি ওসমান হাদির বিপক্ষে বলছি না, জানাজার বিপক্ষে বলছি না, মানে ওনার কথাটাকে আমি নকল করছি। তো এই কথাটা কেন বলেছি? যে আমাদের সমাজের ভিতরে আল্লাহর হুকুম যেটার মূল্য বেশি, কদর বেশি, দায়িত্ব বেশি, ওটার প্রতি আমাদের জানাশোনাও কম, জিম্মাদারিও আমরা মনে করি কম, ইবাদতও করে কম, একেবারে সব বলতে গেলে শূন্যের কোঠায়। আর যেইটার অত বেশি কদর নাই, অর্থাৎ যেটার ফজিলত নাই, যেটা সম্পর্কে আল্লাহ কবরে গেলে জিজ্ঞাসাও করবে না, ওটা নিয়ে আমাদের দেশের ভিতরে মাতামাতি করেন না, মানুষের অভাব নাই, ঠিক না বেঠিক? এজন্য মুসলমান ইমানদার, কথায় কথায় অনেক কথা বলে পারলাম। আল্লাহর নবীজি বলেন 8 শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না আল্লাহ তাআলা। তাদের ভিতরে 1 নাম্বার হলো মুশরিক, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে, প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা দিবে, তাদেরকে কি বলে? তাদের নাম কি? যারা নামাজ পড়বে না, মসজিদের বিরোধিতা করবে, নামাজের বিরোধিতা করবে, ইসলামের বিরুদ্ধে যাবে, তাদেরকে কি বলে? আরো জোরে। আমরা কি মুশরিকের পক্ষে নাকি ইমানদারের পক্ষে? আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু পর্যন্ত ইমানদার হয়ে ইমানদারের পক্ষে থাকার তৌফিক দাও, আরো জোরে।
আল্লাহর নবীজি বলেন 2 নাম্বার। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষদেরকে ক্ষমা করবে না তাদের সমাজের ভিতর অভাব নাই। আমি আজকে আপনাদেরকে মুসলমান খুব গর্বের সাথে বলে দেব, সত্য বজ্র কণ্ঠে বলে দেব, এই জামাতের মানুষগুলো যদি আপনি সমাজে পান, আপনার বাড়িতে পান, অলিতে পান, গলিতে পান, রাস্তায় পান, শহরে পান, যেখানে পান, তাদেরকে লাঠি দিয়ে পিটা করতে করতে সমাজ থেকে বিতাড়িত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীজি বলেন তারা হলো জাদুকর। তারা কি? জাদুকর। এই জাদুকররা এত জঘন্য, এই জাদুকররা একটা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। এই জাদুকররা আমাদের নবীজিকে কষ্ট দিয়েছে। এই জাদুকররা সামান্য কোনো অপরাধী নয়, এই জাদুকররা যুগে যুগে সকল নবীদেরকে কষ্ট দিয়েছে। সর্বশেষ আমাদের নবী, আখিরি জামানার নবী, নবীদের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছে। আল্লাহর নবীর বহু সাহাবীকেও জাদু করেছে। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলে, ও আমার উম্মত, যারা জাদু করবে, এই জাদুর পক্ষে থাকবে, জাদু বিশ্বাস করবে, তাদের কারো ঈমান নাই। এদেরকে আমি শবে বরাতের রাত্র মাফ করব না, শবে কদরও মাফ করব না, ঈদের দিনও মাফ করব না, রমজান মাসেও মাফ করব না। তাদের মাফ নাই, মাফ নাই, যদি তারা ঈমানকে দৌড়ায়া না আনে। ঠিক না বেঠিক? জন্য আমাদের মাঝে কেউ থাকতে পারে বন্ধু বান্ধব জাদুকর, এই জাতীয় জাদুর কাছে আমরা যাব না এবং এই জাদুবিদ্যা আমরা শিখবো না, ইনশাআল্লাহ বলেন। বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় সার্কাস হয়। কি হয়? হয় না? আমরা আগে দেখছি চিটাগাংয়ে যখন পড়াশোনা করছি, চিটাগাং এগুলো বেশি হয়। যত মাজার তত বাজার, যত মাজার তত সার্কাস। এই মাজারের কাছে এগুলো বেশি হয়। তো এই সার্কাস এর ভিতরে বিভিন্ন জাদু বিদ্যার জন্য বিভিন্ন দেশ থেকে আসতো এরা। আয়সা বিভিন্ন জাদু দেখাইতো। একটা মানুষকে 2-3 খণ্ড করে ফেলায়, আবার ভালো বানায় ফেলায়, একটা মাটির টুকরাকে ফাঁকি বানায় দেয়, ইত্যাদি ইত্যাদি নানান প্রকার প্রজাতির বিভিন্ন জিনিস বানায়। এদেরকে বলা হয় জাদুকর। আল্লাহর নবীজি বলেন এই সকল জামাতকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরও ক্ষমা করবে না, শবে বরাতও ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কয় প্রকার গেল? এই 2 প্রকার থেকে আমরা বাঁচবো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসমাইল ভাইরে জায়গা দেন। ইসমাইল ভাই ডায়াবেটিসের রোগী। ইসমাইল ভাই আমাকে পরিচিত মানুষ, বুঝছেন নি? ইসমাইল ভাই আপনি সেখান দিয়ে বসেন, পাশে দিয়া। দেখছেন কমনে যায়? দেখছেন? আমার কিন্তু কথা টার্গেট কিন্তু মিস হয় নাই। ইসমাইল ভাই আপনি কষ্ট নিয়েন না, আমার প্রিয় ভাই। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নম্বর জাদুকরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না শবে বরাতের রজনীতে। 3 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমাজে সমাজে, দেশে দেশে, ঘরে ঘরে, বহু শহরে, অলিতে গলিতে বহু মানুষকে দেখা যায় যারা মানুষের ভাগ্য গণনা করে, মানুষের হাত দেখে দেখে আগামীকাল কি হবে, আগামী 1 বছর কি হবে, তার বউ থাকবে না ভাগবে, এরকম সিদ্ধান্ত দেয়। আর আমাদের সমাজের কিছু না বালক, কিছু অবুঝ মানুষ রয়েছে, কিছু কম বোঝা মানুষ রয়েছে, তাদের হাত দেখাইয়া তারা যেই ভবিষ্যৎবাণী করে, ওই ভবিষ্যৎবাণী বিশ্বাস কইরা বাসায় যা বাস দিয়া বউরে ফিরানো শুরু করে। আছে না নাই? ওই বেটা হাত দেখে কয় তোমার বউ তুমি যখন বাসায় থাকো না তখন আরেকজনের লগে পরকিয়া করে। আছে না নাই? হাত দেখে দেখে বলে দেয় আগামী 1 বছর কি করবে। গায়েবের মালিক কে? যেই ব্যক্তি গণক, যে ব্যক্তি মানুষের ভাগ্য পরীক্ষা করে করে হাত দেখে দেখে মানুষের ভাগ্যের কথা বলে দেয়, আল্লাহর নবীজি বলেন সেই ব্যক্তি সামান্য কোনো অপরাধী নয়, সেই ব্যক্তি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতে আঘাত এনেছে, আল্লাহর শানে আঘাত এনেছে। কারণ গায়েবের মালিক কেউ নয়, আগামী দিন সম্পর্কে কেউ কিছু জানে না, একমাত্র জানেন তিনি কে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত সম্পর্কে কিছু বলুন। কি সম্পর্কে? বলে কিয়ামত সম্পর্কে কিছু বলুন। কিয়ামত কখন সংগঠিত হবে, কোন সময় সংগঠিত হবে, কেমন হবে? আল্লাহর নবীজি বলেন আমি জানি না, জানে কে? আল্লাহর নবীজি বললেন জিবরাইল তুমিও জানো না, আমিও জানি না, তুমিও জানো না, আমিও জানি না, জানে কে?
তাহলে যারা ভাগ্য পরীক্ষা করে, হাত দেখে দেখে আগামীকাল কি হবে বলে দেয়, তারা কি আল্লাহ তাআলার সাথে নিজেকে শরীক করলো কি করলো না? এই জন্য আল্লাহর নবীজি বলেন, এই তিন প্রকার মানুষ গেল যারা গণক মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য বিভিন্ন প্রকার ছলবল কৌশল দেখায়া কথা বলবে। ও মুসলমান, তুমি যদি তোমার ঈমানকে বাঁচাতে চাও, তুমি যদি নিজের গুনাহকে ক্ষমা করাতে চাও, জীবনে নামাজ পড়ো নাই তো কি হয়েছে, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। রোজা রাখোনি তো কি হয়েছে, তওবা করে আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসো, আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করে দিবে। দাড়ি কাটছো এতদিন পর্যন্ত কি হয়েছে, তুমি আজকে থেকে দাড়ি রাখা শুরু করে দাও, আল্লাহ চাইলে ক্ষমা করে দিবে। পক্ষান্তরে তুমি নামাজ পড়লাম, তুমি রোজা রাখলাম, তুমি হজ করলা, যাকাত দিলা, সব কিছু মুমিনের বৈশিষ্ট্য তোমার ভিতরে রয়েছে, কিন্তু গণকে তোমার হাত দেখা দেখা আগামী ভবিষ্যতের কথা বলছে, সেটা তুমি বিশ্বাস করছো, সাথে সাথে তোমার ঈমান তোমার থেকে 3 তালাক হয়ে গেছে। ঠিক না বে ঠিক? আরো জোরে কোন ঠিক না বে ঠিক? তাহলে এবার আমরা মিছিলে মিছিলে বলবো, গণকদেরকে আমরা যেখানে পাবো সেখানে সাইজ করব। রেডি? সবাই বলেন ইনশাআল্লাহ। এরা সমাজের মানুষের ঈমানকে হরণ করে, তারা মানুষের ঈমান নষ্ট করে। এজন্য কোন ক্যান্সার, মনে করেন একটা মানুষের ক্যান্সার হয়েছে, আরে ক্যান্সার বাদ দিলাম, কিছুদিন কয়েক বছর আগে করোনা ভাইরাস দেশে আসছিল, আর যখন আমরা শুনছি অমুক বাড়ির অমুকের করোনা হয়েছে, ওই বাড়ির পাশে দিয়েও হাঁটে না, 3 রাস্তা অতিক্রম করে হাঁটে। ঠিক না ঠিক? তাহলে এই গণক, এই ভবিষ্যৎবাণী যারা করে, এরা হলো সমাজের জন্য, মুসলমানদের জন্য, ঈমানদারের জন্য ক্যান্সার। ঠিক না ঠিক? এই ক্যান্সারকে সমাজে থাকতে দেওয়া যাবে? তাদের তো জমিনে থাকারই অধিকার নাই, কারণ জমিন কার? যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, সে ব্যক্তি জমিনে থাকবে কি করে? কারণ জমিন তো তার বাপ দাদার না, জমিন হলো আমার আল্লাহ। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর নবীজি বলেন, 4 নাম্বার যেই সকল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদর রজনীতে, লাইলাতুল বারারাতের রজনীতে আল্লাহ তাআলা ক্ষমা করবে না, 4 শ্রেণীর মানুষ তারা, যারা মদ পান করে, কি খায়? আরো জোরে, কি খায়? অতএব মুসলমান, যদি আজকের এই লাইলাতুল বরাতের রাত্রে যদি নিজেকে আল্লাহর কাছে ক্ষমা করায়া তুমি যদি মুমিন হতে চাও, তাহলে আজকে মসজিদ থেকে তওবা করা যাইবো, ও আল্লাহ যতদিন বাঁচবো আর কোনোদিন মদ নামক এই নাপাক পানি আমি মুখে নিব না। ইনশাআল্লাহ কোন? আরো জোরে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এই মদ পান করে এদেরকে আল্লাহ ক্ষমা করবে না। কেন ক্ষমা করবে না জানেন? মনে করেন কিছুক্ষণ পরে যে আবার মদ খাইবে, মদ খাইয়া বউরে কইবে মা, মারে কইবে বউ, বুঝেন নাই? নিজের হুশ জ্ঞান হারায় ফেলাইব, রাস্তাঘাটে গিয়ে মানুষের, নিরীহ মানুষের উপর নির্যাতন করবে, সমাজের মানুষের উপর জুলুম করবে। এরকম জালেম সমাজে আছে না নাই? এ জাতীয় মদখোরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না, এদেশের জাতীয় ক্ষমা করবে না। যেই সমাজে মদখোর থাকবে ওই সমাজে আল্লাহ তাআলার গজব আসবে। যেই সমাজে মদখোর থাকবে, আল্লাহর গজব থেকে যদি বাঁচতে হয়, ওই মদখোরকে ঐক্যবদ্ধ হয়ে লাঠিচার্জ করে প্রয়োজন হলে প্রশাসনের সহযোগিতা নিয়ে ওই সমাজ থেকে মদখোরকে বিতাড়িত করা দরকার আছে না নাই? আমরা সবাই ঐক্যবদ্ধ আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, যারা আসতেছেন, ছাদের উপর যথেষ্ট জায়গা রয়েছে, কষ্ট করে ছাদে উঠে পড়ি। ঠান্ডাও না গরমও না, মোটামুটি কুমকুম। ঠিক না ভাই ঠিক? ঠান্ডাও না গরমও না, মোটামুটি কুমকুম, যেটা কষ্ট হয় না আর কি, বুঝছেন? কয় পায়ে যদি কাটা ঢোকে তাহলে কুমকুম পানি দিয়ে সেকা দাও, তাহলে ওই ব্যথা নিবারণ হয়ে যাবে। তাহলে এখন ঠান্ডাও নাই বেশি, গরমও নাই যে ফ্যান দিতে হবে, ঠান্ডাও নাই বেশি যে বসতে পারবো না। তো আল্লাহ তাআলা এরকম শীতত এত সুন্দর নিয়ন্ত্রিত পরিবেশ করে দিয়েছে যে আমাদেরকে ইবাদত করতে গরমও বাধা দিবে না, শীতও বাধা দিবে না। যারা এত সুন্দর পরিবেশ পাইয়া আজকে রাতে আল্লাহকে মন ভরে ডাকবে না, নিজের জীবনের গুনাহ মাফ করাবে না, এর থেকে বড় হতভাগা কপাল পরা আর কেউ নাই। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। ভাইরা আমার, আল্লাহর নবীজি বলছেন এই 4 প্রকার মানুষ। 1 নাম্বার যারা মুশরিক, 2 নাম্বার যারা জাদু করবে, 3 নাম্বার যারা গণক,
4 নাম্বার, যারা মদ্যপান করবে এ জাতীয় মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। বলে কেন ক্ষমা করবে না? এই অপরাধগুলো এমন জাতীয় অপরাধ, যেই অপরাধগুলোকে সমাজের মানুষ তো ক্ষমা করবেই না, আমার আল্লাহ তাআলা তো ওর উপর এত গুসা হয়, বলে লাইলাতুল বারাত, লাইলাতুল কদরেও আল্লাহ তাকে মাফ করবে না যদি খাঁটি তওবা কইরা যদি ফিরা না আসে। ঠিক না বেঠি? আল্লাহর নবীজি 4 নম্বরে পরিচয় দিয়েছেন। 5 নম্বরে আল্লাহর নবীজি বলেন, যেই সমস্ত মানুষগুলো সমাজের ভিতরে, সমাজের গরিব অসহায় মানুষের মাঝে একটা ব্যবসা নামক প্রথা জারি করেছে। আমাদের সমাজে আছে না নাই? ব্যবসা, হালাল ব্যবসা নাকি হারাম ব্যবসা? ওটার নাম কি? আরো জোরে আপনারা কোন? এই সুদের ব্যবসা যারা করবে, সে যে হোক, ডাক্তার ইউনূস হোক, ক্ষমা করবে না কে? এই সমাজের সব থেকে প্রভাবশালী ব্যক্তি হোক, ক্ষমা করবে না কে? কারণ তার ক্ষমতা আল্লাহর কাছে 4 পয়সার মূল্য নাই। ঠিক না বেঠিক? আল্লাহ হলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই বিশ্ব জগতের মালিক কে? তোমার ক্ষমতা দুনিয়াতে যতক্ষণ তুমি আছো ততক্ষণ তোমার ক্ষমতা আছে। তোমার নাক দিয়ে যখন রূহ নামক পাখিটা উড়াল দিবে, তোমার ওই দেহের 4 পয়সার মূল্য থাকবে না। 10, 20টা, 50টা বাড়ি থাকবে। ও বৃদ্ধ বাবাজি, ও বাড়িওয়ালা ভাই, মনে রাখো, তোমার ওই দেহটাকে সাথে সাথে তোমার প্রাসাদ থেকে তোমার বাড়ির গ্যারেজে নামায়া দিবে। ঠিক না বেঠিক? তাহলে কিসের মূল্য আছে? ইমানের মূল্য আছে। বলেন কিসের মূল্য আছে? আমলের মূল্য আছে। এই বাড়ি গাড়ি এগুলা কিছু মূল্য নাই। দেখেন না আমাদের সমাজে বহু জায়গায় বাপ মরে যাওয়ার পরে ভাই বোনেরা কিলাকিলি লেগে যায়, বাড়ি ঘর লেয়া, জাগা জমি লেয়া, সম্পত্তি নিয়া। হায় হায়, বাপেরা দাফন করে কুলাইলো না, বাপের কবরের হিসাব শুরু হওয়ার আগে হেরা দুনিয়ার হিসাব লিয়া ব্যস্ত হয়ে গেছে। এরকম আছে না নাই? তাহলে আপনি কার জন্য করলেন? যেই সন্তানের জন্য করলেন, হালাল হারাম না বাইসা, সেই সন্তান আপনার কবরের হিসাব শুরু হওয়ার আগে তারা তাদের সম্পত্তির হিসাব শুরু করে দিছে। আপনার মতো কলঙ্কিত, আপনার মতো কপাল পোড়া বাবা জমিনে থাকার থেকে না থাকা ভালো। ঠিক না বা ঠিক? এই জন্য যারা যারাই সুদে কামাইছেন, যাদের কাছ থেকে আদায় করছেন, যদি ক্ষমা পেতে চান তাহলে তাদের কাছে গিয়ে গিয়ে মাফ চায়া তাদের হক তাদেরকে দিয়ে আসেন। অন্যথায় তওবা করলেও মাফ হবে না। তওবা করলেও কি হবে না? মাফ হবে না। এই জন্য আল্লাহর নবীজি বলেন, এই 5 প্রকার মানুষ গেল। কয় প্রকার? যারা সুদখোর সমাজের মানুষকে কষ্ট দিবে, 1000 টাকা দিয়ে মাসে 100 টাকা নেবে, 10,000 টাকা দিয়ে মাসে 1000 টাকা নিবে, 1 লক্ষ টাকা দিয়ে মাসে 10,000 টাকা নিবে। এই ব্যবসার নাম কি? আরো জোরে। আমি কিন্তু কই নাই, আপনারা কোন কি? এই সুদের ব্যবসা যারা করবে, এই সুদের সাথে যারা সহযোগী হবে, এই সুদ যারা লিখবে, এই সুদ যারা খাবে, এই সুদ যারা দিবে, আল্লাহর নবীজি বলেন উভয় শ্রেণী জাহান্নামী। উভয় শ্রেণীকে আল্লাহ তাআলা লাইলাতুল বারাত, লাইলাতুল কদর কোনোদিন আল্লাহ তাআলা ক্ষমা করবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুদখোরের হাত থেকে হেফাজত করুন। আমিন কোন। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে না খায়া মরমু, তারপর সুদখোর আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন কোন। তারপরে সুদখোরের কাছে যাব না, ইনশাআল্লাহ কোন। ইনশাআল্লাহ কোন। রাস্তা সহজ করে দিবে কে? যখন সকল দরজা বন্ধ হয়ে যাবে, তখন একটা দরজা খুলে যাবে, সেটা হলো আল্লাহ তাআলার রহমতের দরজা। ঠিক না বে ঠিক? সব দরজা বন্ধ। আপনি সবর করেন, অপেক্ষা করেন যে আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। ইউসুফ আলাইহিস সালাতুস সালাম যখন সকল দরজা বন্ধ করে দিয়েছে, তাকে যখন প্রাসাদের ভিতরে বন্দি করে ফেলেছে, সব দরজা বন্ধ, এক দরজা 10টা করে তালা মারছে, প্রত্যেকটা দরজার গোড়ায় সিকিউরিটি দাঁড় করে দিয়েছে যেন না ভাগতে পারে। তখন আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে গেছে, আল্লাহ তাআলার সহযোগিতার দরজা খুলে গিয়েছে। এই জন্য মুসলমান যখন দেখবেন কোথাও কোনো রাস্তা নাই, তখন সবর করবেন, আল্লাহর দিকে নিমজ্জিত হয়ে যাবেন, আল্লাহর দিকে আপনি নিজেকে নিমজ্জিত করে ফেলবেন। সাথে সাথে দেখবেন আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে আপনাকে উদ্ধার করবেই করবেন ইনশাআল্লাহ। কিন্তু আমাদের ঈমান না থাকার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলায় রাখে, আমাদের বিশ্বাস না থাকার কারণে বিপদের ভিতরে ফেলায় রাখে। ঠিক না বে ঠিক? এই জন্য সুদখোরের সাথে আমরা চলবো, সুদখোরের সাথে বন্ধুত্ব করব,
সুদখোরের বাসা আমরা খাবো, সুদখোরকে আমরা খাওয়াবো, আরো জোরে মনে থাকবে তো? যদি আজকে রাত্রে ক্ষমা পেতে চান, কয় নাম্বার গেল? 6 নাম্বার। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যুবক বন্ধু আমার, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। যুবক ভাই, আজকে সুন্দরী বউয়ের পেছনে পড়ে